নীল, ওর বাবা আরো পরে ওর কুকু এসেছে, ড্রয়িং রুমে বসে আছে, সাথে কাজে এসছে। তাই নাকি? কুকু এসে বুঝলাম, আবার কাজিনটা কে? আমি চিনি না, তুই ড্রয়িং রুমে গিয়ে দেখ। আমি আর তোর সাথে কথা বলতে পারছি না, আমার অনেক কাজ আছে বাবা। তুই ওঠ। ঠিক আছে, ওকে। থ্যাংক ইউ মা। আজকে আমাদের বাসায় না কিরে, এই পাগলের মতো কি বকবক করছিস একলা একলা? এই ভাইয়া, আমি কিন্তু মোটেও পাগল না, কিন্তু তুই আদর করে তো পাগলি বলতেই পারিস। আচ্ছা ঠিক আছে, পাগলি হইছে, হ্যাপি। এখন একটু ক্লিয়ার করে বল, কি হয়েছে আমাকে একটু বুঝাবি? আমি মোটেও বকবক করছি না, আমি তো এই বাবুটাকে আমাদের নতুন বাবুর কথা বলছিলাম। বাবুটা? আরেকটা বাবু? এই কি বলতেছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। এত বোঝা লাগবে না, ডাইনিং রুমে গিয়ে দেখো কে এসেছে। আরে শোন না, এই পাগলি, এত বকবক করে মেয়েটা। আমার মাথা ব্যথাটা গেছিল এই চায়ের কারণে, আবার ফিরে এসেছে। মায়ের সঙ্গে কথা বলতে হবে, ওকে একটা মানসিক ডাক্তার দেখাবো। না, ও যে ধরনের পাগলামি করে, এটা মানসিক ডাক্তার দেখা হবে না, বোঝা দেখা। ওর মধ্যে একটা বদ জিন অথবা ভূত আছে, ভূতটাকে তাড়াতে হবে। কিন্তু এই শহরে আমি ওঝা পাবো কোথায়? আর ধূপ কি কথা বলছি, ওই পাগলির সাথে আমিও পাগলি হয়ে গেছি, একা একা কথা বলছি। যে ভালো তাড়াতাড়ি রেডি হই, একটু ফ্রেশ হয়ে দেখে আসি কোন কাজিন এসেছে। আরে কুকু, ভালো আছি, তুই কেমন আছিস? এই তো ভালো আছি। আচ্ছা ভাইয়া, তোমার বাগানের জন্য নতুন গাছ কিনেছো? হ্যাঁ কিনেছি তো। কেন, কি হয়েছে? আমরা দেখব। ও হচ্ছে আমার কাজিন, বগুড়াতে থাকে, আমাদের বাসায় বেড়াতে এসেছে। তোমার বাগানটাকে ঘুরে দেখাবো, এই জন্য নিয়ে আসছি। আর বিন্দু শোন, তোকে যে ভাইয়ের কথা বলেছিলাম, এই হচ্ছে আমার সেই নীল ভাইয়া। আচ্ছা, ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছি, কিন্তু একটা ব্যাপার কি জানেন, এই যুগের মেয়েরা সবাই তো যে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, সোশ্যাল মিডিয়া নিয়ে অনেক ব্যস্ত থাকে। আপনাকে দেখলাম একটু ব্যতিক্রম, যে গাছ ভালোবাসেন। হ্যাঁ, এখনকার মেয়েরা সোশ্যাল মিডিয়া নিয়েই ব্যস্ত, বাট সোশ্যাল মিডিয়াতে থাকলে যে গাছপ্রেমী হওয়া যাবে না এমন তো কোনো কথা নেই। আমি ফেসবুকও চালাই, আমি ইনস্টাগ্রামও চালাই, আমি সব কিছুতেই আছি, বাট গাছের প্রতি আমার একটা ভালোবাসাও আছে। ইমপ্রেসিভ, ভালো লেগেছে। দেখতে হবে না কার কাজিন। এই কুকু, তাহলে ওনাকে নিয়ে বাগানটা দেখিয়ে আয়। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি কি বাগানটা দেখে নিয়ে আসি। আইবেন তো, চল। আচ্ছা, নীলা তাহলে এই বাবুটার কথাই বলছিল।
বাহ, বাবুটা কিন্তু দেখতে বেশ। সারাদিন পুতুল, এই পুতুল নিয়ে বসে থাকলেই চলবে? লেখাপড়া কি তোমার মা? বাবুটা, তোমার সাথে আমি পরে কথা বলছি। মা এখন বকছে। মা, ও মোটেও পুতুল না, ওর নাম বাবুটা। আর ও তো আমার খেলার সাথী। আমরা তো গল্প করছিলাম, ও ছাড়া আমি কার সাথে খেলবো? খুব পাকা পাকা কথা শিখেছো তাই না? যাও, বাবুটাকে রেখে টেবিলে যাও, গিয়ে নাস্তা করো, নাস্তা করে স্কুল ড্রেস পরো। স্কুল বাস এসে তোমার জন্য বসে থাকবে না। মা, আমি স্কুলে যাব না। স্কুলে যাবে না মানে? দুইটি কারণ। কারণ দুটা শুনি। একটি হলো ভাইয়া আমাকে পাগলি বলেছে আমাকে নাকি ডাক্তার দেখাতে হবে। আর 2 নম্বর হলো খুকু আপুর সাথে যে নতুন একটি বাবু এসেছে। বাবুটাকে? ওই যে খুকু আপুর সাথে যে বাবুটা এসেছে না। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, নাস্তা টেবিলে যাও, নাস্তা করো, আমি ওদেরকে ডেকে নিয়ে আসি। যাও, দেরি করো না, যাও। মা, আমি কিন্তু স্কুলে যাব না। তোর কেমন লেগেছে? কি কেমন লেগেছে? আরে আমার খালামণিকে কেমন লেগেছে? খালামণিকে তো আমার খুবই ভালো লেগেছে, কিন্তু বিশেষ করে নীলাকে আমার অনেক ভালো লেগেছে। আচ্ছা, কিন্তু একটা ব্যাপার, তোর আঙ্কেলকে তো দেখলাম না। আঙ্কেল তো ফিনল্যান্ড থাকে, তো 2-3 বছর পর পর দেশে আসে। এই তো কয়েক মাসের মধ্যে চলে আসে। ও আচ্ছা,
কিন্তু একটা বিষয় ভেবে খুবই খারাপ লাগছে। কি বিষয়? এই যে সকাল সকাল তোর খালামণি বাসায় গেলাম, কিচ্ছু নেওয়া হলো না। কি মনে করবে সে বলতো? আরে ধুর বোকা, কিছুই মনে করবে না। আর আমার খালামণি অমর না, তুই কিছু নিয়ে যাস না দেখে মানে কিছু একটা মনে করবে। তবুও নীলা তো ছিল ছোট, এটা তো আমাকে বলতে পারতি। আচ্ছা ঠিক আছে, তুই এত টেনশন করিস না, এর পরের বার যখন যাবি তখন নিলে তো হবে। আচ্ছা পরের বার কেন? এখন সব খোলা পাবো না? হ্যাঁ পাবি, কেন এখন নিবি? হ্যাঁ এখন নিয়ে যাবো। সবটা কোন দিকে সেটা বলো। আচ্ছা আচ্ছা বুঝবি। মামা রিক্সাটা এদিকে নাও। তুই না মানে এত পাগল, মানে এখনই নিতে হবে। হ্যাঁ, আমার নীলার কথা খুবই মনে পড়তেছে। বুঝতে পেরেছি, তোমার খুব ভাব হয়েছে না নীলার সাথে। দেখো না মা, এই যে দেয়ালের এই মাথা থেকে ওই মাথা, তারপর ওখান থেকে শেষ মাথা, আর পুরো ছাদটাকে আমার মনের মতো করে আমি একদম ছাদ বাগান করতে চাই মা। তাহলে তো আমার ছাদ বাগানটা ফুলে ফুলে ভরে যাবে, দেখতে অনেক সুন্দর হবে। শুনতে হবে না, না ভালো পরিচর্যা করা। আর শোনো না মা, আমি এই ছাদটা করলে তুমি আবার রাগ করবে না তো? আচ্ছা, কোনো কিছু সুন্দর হলে মা রাগ করে? ও কাছে ভাইয়া আরে তুই দেখো বিন্দু তোমার জন্য কি নিয়ে আসছে। মা, সুন্দর একটা গোলাপ গাছ তো তোর বাগানের আর একটা শোভা, খুব সুন্দর এনেছো মা। হ্যাঁ খুব সুন্দর হয়েছে। আমার বাবার ছাদ বাগানে আর একটা গাছ বাঁধল, কি বলিস তাই না? খুব ভালো গাছ করেছো, খুব ভালো। আর শোন, আমি তোদের জন্য নাস্তার ব্যবস্থা করছি টেবিলে। হ্যাঁ, খালামণি খুব ভালো, আমারও খিদে পেয়েছে আর পারফেক্ট টাইমে খালামণি খাবারটা দিতে গিয়েছে। আমি আর খুব নার্সারিতে গিয়েছিলাম, গিয়ে দেখলাম গাছটা সুন্দর, ভালো লাগলো, তাই আপনার বাগানের জন্য নিয়ে আসলাম। গাছটা লাগাই আপনার বাগানে? হ্যাঁ অবশ্যই, যেখানে খুশি সেখানেই লাগাতে পারেন। গাছ লাগানো ভালো অভ্যাস। আমি তো সবসময় গাছের পরিচর্যা করি, গাছ আমার ভীষণ প্রিয়। আপনি গাছটা এনেছেন আমার জন্য, আমার খুব ভালো লেগেছে। আসলে গাছকে যারা ভালোবাসে তাদের মন অনেক ভালো। ইনফ্যাক্ট ভালো মনের মানুষরাই কিন্তু বৃক্ষ আর পশুপ্রেমী হয়। হ্যাঁ মা, কখন থেকে ডাকছি, শুনছিসই না। সরি মা। বাবা, এই যে আমার প্রেসক্রিপশনটা, ওষুধগুলো শেষ হয়ে গেছে, এক্ষুনি আনতে হবে, আমার যে খেতে হবে। ঠিক আছে, ঠিক আছে মা, ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। আমার ছেলেটা কেমন দেখলে তো, তোমরা এসো আমার সঙ্গে টেবিলে নাস্তা নিয়ে।
তুমি একা ছাদে? খালামণি আর নীলা কোথায়? ও মা হয়তো ভিতরে কাজ করছে, আর নীলা পড়ালেখায় ব্যস্ত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমরা কথা বলো, আমি দেখে আসি খালামণি কি করছে। ঠিক আছে, কথা বল। কি অবস্থা? আমি হ্যাঁ আপনি। এখানে তো আমি আপনাকে ছাড়া আর কাউকে দেখতে পাচ্ছি না। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন, আমি তো। আমি তো জি, আমি ভালো আছি, আর আমার কাজগুলো অনেক ভালো আছে। আমিও ভালো আছি, আর আপনার কাজগুলো ভালো আছে শুনে আমার খুব ভালো লাগছে। ঠিক বলেছেন, আমার কাজগুলো গতকাল থেকে বেশ ভালো আছে। কিভাবে? এই যে আপনাকে পেয়ে আপনি এসেছেন। আমার জন্য? কিভাবে সেটা? এই যে আপনাকে দেখে আমার গাছের আরো সতেজ হয়ে গেছে, প্রাণবন্ত হয়ে গেছে, অনেক বেশি প্রাণ ফিরে পেয়ে যায়। কি ঠিক বলেছি না? ও আচ্ছা, কিন্তু আমি তো কিছুই করিনি, কিভাবে তারা এত সতেজ? আপনার কিছু করতে হয় না। এই যে আপনি বাগান পছন্দ করেন, গাছ পছন্দ করেন, গাছ ভালোবাসেন, গাছ এটা কিন্তু বুঝতে পারে। লাইক আপনি যখন গাছকে ভালোবাসবেন, গাছও কিন্তু আপনাকে ভালোবাসবে, আপনাকে আপন মনে করবে। ঠিক তেমনি গাছ কিন্তু জানে আপনি ওদের ভালোবাসেন। আচ্ছা, বুঝতে পেরেছি। ভালোবাসি, কিন্তু আপনার দেখেন, যে কোনো সম্পর্কতে একটু সময় লাগে। আপনি গাছকে ভালোবাসেন, এটাই হচ্ছে বড় কথা। ধীরে ধীরে গাছের সঙ্গে আপনার সেই ভালোবাসার সম্পর্ক যে কখন প্রেমের সম্পর্ক হয়ে যাবে সেটা কিন্তু বুঝবেন না। এই যে আসুন, না না আপনাকে না, আপনাকে দেখাবো গাছের মরা পাতা কিভাবে কেটে ফেলতে হয়। আচ্ছা। কারণ এটা পেছনে একটা কারণ আছে। কারণ মরা পাতাগুলো যদি আপনি না কেটে দেন, ধরনের জীবাণু থাকে, এগুলো গাছের অন্য পাতাগুলোকে কিন্তু খেয়ে দেয়। ঠিক আছে, তো আপনি যদি কেটে ফেলেন তাহলে আপনার বাকি পাতাগুলো সতেজ থাকবে। কি ভাবছো? কেন? আপনি বলবো না? গতকাল তুমি ভাইয়ের জন্য গোলাপ ফুলের গাছ কিনে আনলে, কিন্তু আমার জন্য কি? গতকালকে আনতে পারিনি, কিন্তু আজকে তো এনেছি। গতকাল আনতে পারবে দেখে আজকে ঘুষ দিয়ে এনেছো, কিন্তু নীলা তো ঘুষ দেয় না। মোটেও না। আমি কি আমার এই বন্ধুটাকে ঘুষ দিতে পারি বলো? তাহলে এবার বলো আমার জন্য আজকে কি এনেছো? বলছি, তার আগে চলো, বিন্দু এসেছে। বিন্দুর ভাইয়া বাগান আছে, চল। দাঁড়াও, সেই নতুন বাবুটা? নতুন বাবুটা কি? তোমার সাথে গতকাল যে আপুটা এসেছিল, সেই তো নতুন বাবুটা। ও আচ্ছা, তাই না? চলো চলো ওকে নিয়ে যাই, চলো। ঠিক আছে। আচ্ছা নীলা, তুমি আর কি খেতে পছন্দ করো বলো, তোমাকে আজকে সব খাওয়াবো। আজকে তোমার বাবুটা আছে। আমার অনেক কিছু ফেভারিট, অনেক কিছু। নিজেকে এমন মনে হচ্ছে কেন? যতই স্বাভাবিক থাকতে চাচ্ছি কিন্তু পারছি না। তবে কি না না না, কি ভাবছি আমি এসব? একটু বেশি বেশি না না না, এসব কি ভাবছি আমি? হ্যাঁ, এত বেশি ভাবাটা ঠিক হচ্ছে না, এটা একদম ঠিক নয়। কি ভাইয়া, কি ভাবছো? হ্যাঁ কই না তো, কেন কি হয়েছে? ভাইয়া তোমাকে অনেক আনমনে দেখাচ্ছে, তাই জিজ্ঞেস করেছি। কই কিছু না তো। কিছু না বললেই হলো? আমি কিন্তু কিছু না খেয়ে বাড়ি ফিরছি না। কি খাবে তুমি আমায় বলো? ভাইয়া না খাওয়ালে আমি তোমাকে খাওয়াবো, বলো। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে শপিং করে বাসা ফিরবো। বলো তুমি আমাকে বলো। না মানে না মানে না, তুমি খাওয়া কিনা এটা আগে বলো। আর তুমি যদি না খাও তাহলে নতুন বাবুটা? ভাইয়া আমারও যেতে ইচ্ছে করছে, চলো না। আরে কি হচ্ছে আমার? সব কিছু কেমন গুলিয়ে ফেলছি কেন?
ভাইয়া দেখছো, তুমি কিন্তু আবার আনমনা হয়ে গেছো। কই না তো। আচ্ছা চলুন তো, ছোটরা কিছু বললে না বলতে নেই, এতে ছোটদের মন খারাপ হয়। ঠিক আছে, যা আসছি। চল। আমি কি সত্যি বেশি আনমনে হয়ে যাচ্ছি? আচ্ছা বিন্দু, এসব কি তোমার জন্য হচ্ছে? কিন্তু কেন এমন হচ্ছে? এই ওয়েটার, বিলটা রেডি করো। বুঝতে পারছি না, মাকে বিন্দুর কথাটা কি বলা ঠিক হবে? কিন্তু মা যদি আবার অন্য কিছু মনে করে বসে। উফ, এত অস্থির কেন লাগছে আমার। সেদিন এক ফাঁকে মেয়েটার নাম জেনে নিলাম, বেশ চমৎকার নাম। কথার ফাঁকে চোখাচোখি হয়েছিল খুব। আশা করি বিন্দু আমার চোখের ভাষাটা বুঝতে পেরেছে। অবশ্য না বোঝার তো কোনো কারণ নেই। ও যদি বুঝতো তাহলে তো পরিণতিটা অন্যরকম হতো। মেয়েটা কিন্তু দেখতে বেশ সুন্দর, গাছ ভালোবাসে, দুজনের মনের অনেক মিল আছে। কিন্তু কেমন করে যে মনের কথাটা বলি। গাছটা সুন্দর, ভালো লাগলো, তাই আপনার বাগানের জন্য নিয়ে আসলাম। গাছটা লাগাই আপনার বাগানে? হ্যাঁ অবশ্যই, যেখানে খুশি সেখানেই লাগাতে পারেন। আচ্ছা, আমি যদি ভুল না করে থাকি, আপনার মনটা কি আজকে খুব খারাপ? আপনি কি করে জানেন? না, বুঝতে পারি একটু একটু। একটু একটু তো বুঝতে পারেন, অনেক কিছু কেন বুঝতে পারেন না? আচ্ছা, আপনাকে না আমার কিছু বলার আছে, আপনি শুনবেন আমার কথাগুলো? আমি বলতে চাই। আজ না, আজ সন্ধ্যা হয়ে গেছে, পরে অন্য একদিন শুনবো। আজ যাই। ঠিক আছে। ঠিক আছে।
আমি সম্ভবত বিন্দুকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি, কিন্তু এটা আমার ব্যর্থতা। বিন্দুকে আমি আমার ভালোবাসার কথা বলার সাহসটা পাইনি। কি আর করব, ভাগ্যকে তো মেনে নিতেই হবে, ভুলে যেতেই হবে। কিন্তু কিন্তু নীল, ভুলে যাওয়া কি এত সম্ভব? সহজ নয়, সহজ নয়, ভীষণ কঠিন। আচ্ছা, তোমার কি খাবার পছন্দ? চকলেট। চকলেট? চকলেট কেক, তাই না? হ্যাঁ, আমি দেখলাম তুমি পারো কি না। আমার সব মনে আছে। ঠিক আছে, আমি তোমার জন্য কালকেই চকলেট কেক নিয়ে আসবো। হ্যাঁ, খুব চকলেট কেক নিয়ে গল্প করা হচ্ছে, তাই না? কি অবস্থা কুকু, কখন এলি? এই তো ভাই, মাত্র আসলাম। আচ্ছা, কি ব্যাপার? তোর সঙ্গে উনি কই? বিন্দু আজকে আসেনি? বিন্দু? বিন্দু তো আজকে সকালে গাড়িতে বগুড়াতে চলে গেছে। আচ্ছা নীলা, চল দেখি খাবো কি করছে। আসো দেখি একটু। আশ্চর্য, এইভাবে চলে গেল। একবার তো অন্তত জানাতে পারতো। এটা একদমই অভদ্রতা, না বলে চলে যাওয়া। না না, আমি এটা মানতে পারছি না। ভুলে গেলে কি হতো? আরে যাবে মানে যাবে বললেই হলো। আরে বিদায় বেলায় তো একটু বিদায় নিতে হয়, জানিয়ে যেতে হয়, সেটাই তো ম্যানারিজম। এটাও ওকে কেউ শিখায়নি তো। বললে কি হইতো? কি হতো? এই যে আমার এখন খারাপ লাগছে, মন খারাপ লাগছে, মেজাজটাও খারাপ লাগছে, এই খারাপ লাগা ফিলিংসটা হতো না। তো এমন যখন ফিলটা হয়, নিজে থেকে বলে দিলেই তো হয়। তুমি যদি ওটা বলে দাও তাকে, তাহলে তো সে ফিলটা বুঝতে পারতো। এই ধরনের অবস্থা আর হইতো না। বলতে হবে কেন? কেন বলতে হবে? সে নিজে থেকে বুঝতে পারে না? কিভাবে বুঝবে? কিভাবে বুঝবে? তুমি কখনো বুঝিয়ে বলেছো? তুমি বুঝিয়ে বললেই তো সে বুঝতে পারতো। ব্যাপারটা তো পানির মতোই সহজ। আচ্ছা, তাকে বুঝাতে হবে আমি যে তাকে পছন্দ করি সেটা তো সে বোঝে। তাহলে আমার যে মন খারাপ হচ্ছে সেটা তাকে বোঝাতে হবে কেন? সে কি ছোট বাচ্চা না খুকি না বোকা যে তাকে আমার সবকিছু বোঝাতে হবে? আচ্ছা, একটা প্রশ্নের উত্তর দাও, সে তো বুঝতে পারছে না, তাহলে তুমি কেমন করে বুঝতে পারছো? আরে বোকা, আমি তো তোমার মনের সত্তা, তোমার ভেতরেই বাস করি। তুমি কিছু বোঝার আগে চাপ করে আমি বুঝা ফেলাই, বুঝছো? গোলাপ গাছ, এই গোলাপ গাছ। আমার আমার অনেক ঠান্ডা লাগছে কেন? আমার আমার শরীরটা অনেক কাঁপছে, জানিস? আমার কেমন যেন অসহায় লাগছে। আমি কেন এমন, বলতে পারিস? আমি কাউকে ভালোবাসলে বুক ফুটে বলতে পারি না কেন? আমাকে ছেড়ে সবাই চলে যায় কেন? কই, তুই তো যাসনি, তুই তো ঠিকই আমাকে ভালোবেসেছিস। তাহলে বিন্দু আমাকে কেন ছেড়ে চলে গেল? বিন্দু কেন বুঝলো না ওকে আমি ভালোবাসি? ওকে ভালোবাসি, ও বুঝলো না, বুঝলো না, বুঝলো না, বুঝলো না, বুঝলো না।
বস, আয় তো ওটি দে, আমি বাবার জন্য একটু ওষুধ নিয়ে দিই। আয় এখানে বস। হ্যালো ভাইয়া। ভাইয়া আজকে 10 দিন হয়ে গেল ভাইয়া, আমার নীলের জ্বর কেন ছাড়ছে না বলো তো? তোমার দেয়া প্রেসক্রাইব অনুযায়ী তো আমি তার সব টেস্ট করিয়েছি ভাইয়া, তবুও কেন আমার ছেলেটার জ্বর ছাড়ছে না ভাইয়া? আমার তো আর কিছু ভালো লাগছে না ভাইয়া, আমার ছেলেটা সব সময় জ্বরে কাতর থাকছে ভাইয়া, কিছু বলো না ভাইয়া। তারপরে কেন এমন হচ্ছে সেটা তো বুঝতে পারবে, আর তেমন কোনো প্রবলেমও দেখছি না, শরীরের টেম্পারেচার ছাড়া আর কোনো ঠিক নাই। ঠিক আছে, তুমি আমার হাসপাতালে নিয়ে আসো তো। ঠিক আছে ভাইয়া, আমি নিয়ে যাব। পরের বাড়িতে পাঠিয়ে দেব। মা দেখো না ভাইয়া যেন কি সব বলছে। ও ভাইয়া, আমি এখন ফোনটা রাখি, নীলা ডাকছে, দেখি নীলের কি অবস্থা হলো আবার। মা হ্যাঁ মা। তুমি এতক্ষণ কই ছিলা? আমি সারা বাড়ি তোমাকে খুঁজলাম। আমি তো মামার সঙ্গে কথা বলছি রে মা, নীলের কেন জ্বর ছাড়ছে না, আমার তো কিছু ভাল লাগে না মা রে। আমার ছেলেটার জ্বর কবে ছাড়বে বলতো? আমার ছেলেটার কি হয়েছে মা? মা তুমি জানো ভাইয়া না কোনো কথাই বলছে না, সব সময় চুপচাপ থাকে, আমার একটুও ভালো লাগে না। তোর মামা তো বললো তেমন কিছু হয়নি, তাহলে কেন আমার ছেলেটার জ্বর ছাড়ছে না মা? ও মা, তুই আল্লাহর কাছে বল না মা, তোর ভাইয়াকে তাড়াতাড়ি ভালো করে দি। আমি আল্লাহর কাছে হাত তুলে প্রার্থনা করি আমার ছেলেটাকে তাড়াতাড়ি সুস্থ করে দি আল্লাহ। চলো না মা, ভাইয়ের কাছে যাই। হ্যাঁ চলো, অনেকক্ষণ আমার ছেলেটা একা আছে, চল। আসো যাই। তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে যা না, নাহলে আমার সাথে কে খেলবে, কে আমাকে পোকা দিবে? তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে যা। আমার বাড়ির টম এন্ড জেরি দুটো কেমন চুপচাপ হয়ে গেছে, এটা তো আমার কাছে ভালো লাগে না বাবা। এই বুড়ি, সুস্থ হয়ে যাবো বলছি না? তাহলে তোর জ্বর কেন কমতেছে না? মামা বলছে তোর জ্বর যদি এভাবেই থেকে যায় তাহলে তার হসপিটালে নিয়ে যেতে, আমি সেটাই নিয়ে যাব তোকে। মা, হাসপাতালে নিতে হবে না মা, আমি সুস্থ হয়ে গেছি। না বাবা, এই যে তোর গা ভর্তি জ্বর, জ্বর নেই। কত জ্বর। তোমার গায়ে অনেক জ্বর ভাইয়া। দুর্বল লাগছে মা। নীলা, আমাকে একটু পানি খাওয়াবে? দাঁড়াও ভাইয়া, দিছি। বাবা আমার চেষ্টা পেয়েছে মা। বুঝে পানি আনছে না। মা, আমাকে একটু বাবা। শক্ত করে ধরো মা। বাবা গো, ভালো লাগছে না মা। ও বাবা, আমার কিচ্ছু ভালো লাগছে না মা, আমাকে শক্ত করে ধরে রাখো মা। কেন বাবা? আল্লাহ আল্লাহ, আমার বাবার কি হলো? মানুষের মন বদলে কখন বোঝা বড় দায়, আপন ভাবে কাছে ডাকে আবার দূরে হারায়। নীল, নীল, বদলে কখন বোঝা বড় আপন ভাবে
বিন্দু, এ কি অবস্থা আপনার? সারা চোখে মুখে কি কষ্টের ছাপ। কি হয়েছে? না বলে চলে গেছো, একবার তো বলে যেতেও পারতে। খুব মিস করেছি তোমাকে, তোমাকে আমার খুব প্রয়োজন, খুব দরকার। দরকার ছিল? আচ্ছা, আমি কি একটা কথা জানতে পারি? কি কথা? এভাবে না বলে চলে গেল কেন? ছেলেপক্ষ আমাকে দেখতে এসেছিল। মুখে মধু ভিতরে ভরা থাকে বিষ, নিজে আঘাত করে নিজেই বলে তো বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, বিয়ে তো হয়ে গেছে। ভিতরে ভরা থাকে বিষ, নিজে আঘাত করে। মানে বিশ্বাস হচ্ছে না, তাই তো? না, এখনই কুকুর সাথে আমার হাজবেন্ড আসবে। সত্যি? হ্যাঁ সত্যি, আমি আপনাকে মিথ্যে বলবো কেন? ভাইয়া দেখো কাকে নিয়ে এসেছি। আমার হাজবেন্ড নিশাদ। Hi, Nisha. নীল, Nice to meet you. Same to you. কিরে, এখানে বসে থাকবি নাকি খালামণির সাথে দেখা করবি? সবাই ছুটে চলে, কেউ কাছে এসে মন ভাঙে চলে। ও স্বার্থের পিছু দেখি সবাই ছুটে চলে, কেউ কাছে এসে মন ভাঙে চলে। বুকে জলে বুকে জলে দিবানিশি স্মৃতির দহন। এ কেমন জীবন, এ কেমন জীবন। কি হয়েছে তোমার? কান্না হাসি লেগে আছে সারাক্ষণ। আমি কি বেশি কিছু চেয়ে নিয়েছিলাম? এ কেমন জীবন, কান্না হাসি কাঁদছো কেন ভাইয়া? আছে আমাকে একটু শব্দ করে ধরবি? আমার তো ভালো লাগছে না, আমার ভালো লাগছে না, আমার লাগছে না। কেন না ভাইয়া? ভাইয়া আমার মা কোথায়? মাকে থাকবি, মাকে একটু থাকবি, আমার খুব খারাপ লাগছে, মাকে ডাক। কাঁদছো কেন তুমি ভাইয়া? কোনোভাবে কাছে ডাকে, ভাইয়া আবার ভাইয়া? দূরে হারায়। ভাইয়া এ ভাইয়া? কেমন জীবন, এই ভাইয়া কথা বলো না এ কেন কেমন তুমি? জীবন, ভাইয়া কান্না হাসি লেগে আছে সারাক্ষণ।